উপস্থিত এনাম মেডিকেলের সকল কর্মচারী এবং আমাদের প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা গত এপ্রিল মাসের 2 তারিখ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাসপাতালের সকল স্টাফরা মিলে একটি লিখিত দাবি উপস্থাপন করি। হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফদের দাবিগুলো মেনে না নিয়ে 3 মাসের প্রতিশ্রুতি দেন। তখন উপস্থিত ছিলেন আমাদের হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আনোয়ারুল কাদের নাজিম, শামস এমডি এনাম ভাইস চেয়ারম্যান এবং আমাদের লাভলি রওশন ম্যাডাম চেয়ারম্যান অ্যাক্টিং এবং HR ডিপার্টমেন্টের কিবরিয়া ভাই, জুবাইর ভাই সহ হাসপাতালের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু গত 3 মাসে স্টাফদের কোনো দাবি দেওয়া ঠিকমতো বাস্তবায়ন তারা করতে পারেন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সময় নষ্ট করেছেন, কিন্তু স্টাফদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত বাস্তবায়ন করার জন্য কোনো প্রকার কোনো উদ্যোগ এখনো নিতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফদের একটি নিজেদের মন গড়া বেতন কাঠামো ধরিয়ে দেন, কিন্তু আমরা হাসপাতালের সকল কর্মচারী এই মন গড়া বেতন কাঠামো মেনে নেইনি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী 2015 সালের একটি নতুন বেতন কাঠামো হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি এবং ওনারা এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য 2/7/2025 আজকে সকাল 10 ঘটিকার সময় বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করার পরও তারা কোনো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি। এমত অবস্থায় আমরা নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই। বিশেষ দ্রষ্টব্য, আজকে 2/7/2025 সকাল 11:30টায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল স্টাফরা সাংবাদিক সম্মেলন করে 1 ঘন্টার একটি আলটিমেটাম প্রদান করি। কর্তৃপক্ষ এই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। এমত অবস্থায় আমরা সকল কর্মচারীগণ একত্রে মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামীকাল 3/7/2025 রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা থেকে হাসপাতালে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে। শুধু তাই নয়, কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি এই হাসপাতালের কোনো প্রকার রোগীর বা রোগীর আত্মীয় স্বজনের যদি কোনো জানমালের ক্ষতি হয়, হাসপাতাল কোনো ধরনের কর্মচারীগণ এই দায়িত্ব বহন করিবে না। এই জন্য সকল দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ অথবা মালিক কর্তৃপক্ষের উপর বর্তায়। বিশেষ দ্রষ্টব্য, হাসপাতালের কোনো স্টাফের চাকরি বিনা কারণে বা বিনা দোষে উপযুক্ত কারণ দর্শানো ছাড়া যদি যায়, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী। আরও একটি ঘোষণা, বিভিন্নভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যারা আমরা ফ্রন্ট লিডারে ছিলাম তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের চাকরিচ্যুত করার একটা যে প্রলোভন তারা তৈরি করেছিল, সেটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে, যাতে কোনো প্রকার কোনো কর্মচারীকে বা এই ধরনের আমাদের যে শ্রমিক ইউনিয়নের যে লিডাররা